জাহালতের যুগ তো আপনারা জানেন। জাহালতের যুগ আগে হচ্ছিল অন্ধকারের যুগ, যেই যুগে আল্লাহকে মানা হতো না, যেই যুগে আমার মূর্তি পূজা ছিল, সেই যুগকে জাহালতের যুগ বলা হতো। সেই যুগে মা মূর্তি কাবা ঘরে মূর্তি থাকতো, সেই কাবা ঘরে আমরা যেমন এই দিক জমানাতে আমাদের ছাগলগুলা বিক্রি করা হয়, সেই যুগে তখন মানুষকে মানুষ বিক্রি করা হতো, তাই না? মানুষকে মানুষ বিক্রি করা হতো আর দাস বলে কিনে নিত আর নিজের বিবির মতো ব্যবহার করত। এত ভাবে আপনার অত্যাচার, আপনার এত ভাবে জুলুম থাকতো, নারীদেরকে নিজের সম্মান পেতেন না, নারীরা মর্যাদা পেতেন না। আমার দয়া নবী মোস্তাফা রাহমাতাল লিল আলামিন যেই দিন থেকে আপনার এসেছে, সেই আমার নারীদের শান মান বেড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের নারীদের শান মান বেড়ে গেছে। তাই জন্য আমরা যেই জায়গাতে মা ওই জাহালতের যুগে আজকে যদি আপনাদেরকে আল্লাহ বলে সেই জায়গাতে মানতো, তাহলে কিন্তু আপনাদের ভূমিকম্প হতো না। আজকে যদি আল্লাহ বলে মানতো তাহলে নদী হতো না। আজকে যদি আল্লাহ বলে মানতো তাহলে আপনার ঝড় বৃষ্টি হতো না। আমার আল্লাহ আমাদের জন্য গজব দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। কারণ সেই যুগে আল্লাহকে মানা হতো না। তারা আজকে এই দেবীর কাছে তারা খাবার চাইতে 360টা তাদের খোদা ছিল মা, 360টা মূর্তি ছিল। ওই মূর্তিগুলাকে নিয়ে তারা পূজা করত এবং আল্লাহ বলে তারাকে সিজদা করত। তার আল্লাহ বলে তাদেরকে মানত। আজকে এই প্রভুর কাছে চাইতো খাওয়ার, কালকে ওই প্রভুর কাছে। সেই যুগে মেয়েদেরকে কলঙ্কিনী বলা হয়েছে। সেই যুগে মেয়েদেরকে কলঙ্কিনী হতো মা। নিজের বাবা নিজের মেয়েকে আপনার জিন্দা কবর দেওয়া হতো, বলেন। সেই যুগের কথা জাহালিয়াতের যুগ বলে মা। সেই যুগে নিজের মেয়েকে আপনার যেন কবর দেওয়া হতো। একজন আপনার দাইহাতুল কালবি, সেই একজন সাহাবী ছিলেন মা। ওই সাহাবী আপনার যেন বাইরে গিয়েছিলেন, নিজের হাতে অনেক কন্যাকে নিজে দাফন করেছিলেন, নিজে কবর দিয়েছেন, জিন্দা কবর করেছে। জাহালতের যুগ, যে যুগে আপনার ছিল না আপনার আল্লাহ বলে কিছু ছিল না, যে নারীদের বুকে একটা কাপড় ছিল না, যে নারীদের মান সম্মান বলে ইজ্জতের কিছু দাম ছিল না, বলেন সেই দিনকে জাহালতের যুগ বলা হতো। নারীরা এমন ভাবে বেপরদা, আজকে যদি স্বামী মারা যান একসঙ্গে চিতে জ্বালিয়ে দেওয়া হতো। আপনার এইভাবে এত অত্যাচার, এত জুলুমের যুগ ছিল, সেই যুগে জাহালতের যুগ বলা হয়। সেই যুগে দাইহাতুল কালবি বলে একজন সাহাবী ছিলেন মা। সেই দাইহাতুল কালবি আপনার যেন ওই সন্তানটা যখন বাইরে গেছিলেন, 4 বছর পরে তিনি বাড়ি এসেছিলেন। বাড়ি আসার পরে দেখছেন তার ফুটফুটে সুন্দরী একটা কন্যা। তো স্ত্রীকে বলছে, সেই কন্যাটা মাকে বলে, ওগো আম্মা, আমার আব্বু কবে আসবে, আমার আব্বু কবে আসবে? তো আমার ওই দাইহাতুল কালবির স্ত্রী বলছে, তোমার আব্বু চলে আসবে। আসার পরে দাইহাতুল কালবি যখন বাড়ি আসলো, আসার পরে দেখছে তো 4 বছরের কন্যা সন্তান হয়ে গেছে। ওই 4 বছরের কন্যা সন্তান যখন হয়েছে, দাইহাতুল কালবি কি করলো? তার মনে মনে ভাবলো যে আমি এই কন্যাটাকে কি করব? আমি তো মেয়ের বাপ হয়েছি, তার মানে আমি তো কলঙ্কের ডালি মাথায় নিব, আমাকে মেয়ের বাবা বলবে। তো আমি নিজের হাতে এই মেয়েটাকে জিন্দাতেই দাফন করে দিব। 4 বছর যখন হয়ে গেছে, স্ত্রীকে ধমক দিয়ে বলছে, ওরে বিবি, তুমি কি এই মেয়েটাকে তখন জিন্দাই কবর দিতে পারোনি? 4 বছর হয়ে গেছে। তো বলছে, কেমন করে আমি কবর দেব গো স্বামী? এত সুন্দর চেহারা, এত সুন্দর, আপনাকে আল্লাহ আপনাকে যেমন সুন্দর করেছে তেমন এই মেয়েটাকেও সুন্দর করেছে। তার নাম লেখা হয়েছিল আপনার জামিলা সুন্দরী। এই মেয়েটাকে আমি কেমন করে দাফন করব, নিজে কবর দেব, এই জন্য আমি কবর দিইনি। ওই দাইহাতুল কালবি চিন্তা করলো, আমি 4 বছর মেয়েটা হয়ে গেছে। যখন আপনার এক বিছানাতে ঘুমিয়ে গেল, মেয়েটা মধ্যখানে আছে। একবার মায়ের দিকে তাকায় আম্মু বলে, একবার বাবার দিকে তাকায় আব্বু বলে। ওই মেয়েটা যখন ওই আব্বু আর আম্মু যখন বলতে আরম্ভ করলো, ওই সময় যেন ওই দাইহাতুল কালবি যেন নিজে নিজে ফোন দিয়ে নিল, নিজে নিজের মন্তব্য নিল যে মেয়েকে আমি আর বাঁচিয়ে রাখবো না, এই মেয়েকে আমি আর বাঁচিয়ে রাখবো।
কি করা যায়? 4 বছর হয়ে গেল, মায়ের কাছ থেকে তো নিয়ে যাওয়া যাবে না, মা তো দেবে না, কেমন করব? ফন্দি যদি মানুষের শয়তানি চক্র, আপনার যদি শয়তানি যদি রাগ যদি ঘাড়ে চলে আসে, কেউ রুখতে পারবে? তার কাছে অনেক রকম ফন্দি থাকে শোনা। তারপরে ওই দাহিয়াতুল কালবি নিজের স্ত্রীকে বলল, বিবি রে, আজকে আমার জামিলাকে সুন্দরভাবে তুমি গোসলটা করে নিজের হাতে খাইয়ে নতুন ড্রেস পরিয়ে আমাকে দাও, আমি তাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, বেরিয়ে নিয়ে আসি। সেই অবস্থাতে মা তাকে সাজিয়ে, মা যদি কেউ কোনো বাচ্চা যদি বাবার সঙ্গে, বাবা যদি চায় তো মায়েদের মন খুশি হয় না যে আমার সন্তানকে আমার স্বামী বেড়াতে যাবে, কিছু খাওয়াবে, ড্রেস পরাতে, আমি তো দিতে পারিনি মা, 4 বছর পর আমার স্বামী এসেছে, তাহলে দেবে না? দেওয়ার পরে যখন আপনার গোসল বানিয়েছে, গোসল বানিয়ে খাইয়েছে, নিজের হাতে 2 বার ভাত মুখে তুলে দিয়েছে, শেষ জনমের মতো ড্রেস পরিয়ে দিয়েছে, বাবার হাতটা ধরিয়ে আপনার সন্তানকে বাবার হাতে দিয়ে দিয়েছে যে স্বামী গো, এই যে আপনার সন্তানকে আপনি নিয়ে যান, ঘুরিয়ে নিয়ে আসেন। এই যখন ঘোরাতে গেছে শোনো, তখন যেন পাহাড়, মরুভূমির পাহাড়, তখন এমন একটা মরুভূমি, নাম করা মরুভূমি, সেই যুগে জাহালতের যুগে ওই মরুভূমিতে গিয়ে ওই বাচ্চাকে আপনার গর্ত করতে আরম্ভ করেছে। গর্ত করতে আরম্ভ যখন করলো, তখন গর্ত করতে করতে কিন্তু মেয়ে তো ছোট বাচ্চা, বাবার দাড়িতে আপনার যখন মাটিগুলো গর্ত করছে, পাথর গুঁড়োগুলো তখন দাড়িতে চলে এসেছে। আবার মেয়ে দৌড় দিয়ে এসে দাড়িগুলো পরিষ্কার করছে, এই দাড়িগুলো পরিষ্কার করছে। আব্বু, এটা কার গর্ত করবেন? এটা কিসের গর্ত করবেন? তো বলছে, মা কিছুক্ষণের মধ্যে তুমি বুঝে যাবে, তুমি একটু দূরে যাও, দূরে যে খেলো, তুমি কিছুক্ষণের মধ্যে তুমি কিসের গর্ত হবে সেটা বুঝে যাবে। ছোট বাচ্চা, 4 বছরের বাচ্চা, কি জানে? আবার দৌড় দিয়ে খেলতে গেছে। খেলতে যাওয়ার পরে আবার ওই দাহিয়াতুল কালবি ওই যে আপনার সন্তানকে ডাকছে, জামিলা রে শোনো শোনো, মা শোনো শোনো, একবারে গর্তের দিকে তুমি তাকাইয়া দেখো, দেখো এই গর্তের মধ্যে কি পড়ে গিয়েছে, দেখবে তো এসো। বাবা যদি এইভাবে বলে, কি আসবে না বলেন? বাবা বলছে, শুনো শোনা, শুনো মা, শুনো আমার মা, এই জায়গাতে গর্তটা তুমি দেখতে এসো, কি আছে, কি পড়েছে তুমি একবার দেখে নাও। দেখার পরে সুন্দর করে বাচ্চা এসে বলছে, আব্বু গো, কই, সে তো আমি দেখতে পাই না, সে তো আমি বুঝতে পারি না, আমি তো কিছু বুঝতে পারি না। ওরা কেন বুঝবে? তখন বলবে যে এইটা তো, এটা হচ্ছে গর্ত, তুমি দেখতে এসো। বাচ্চা দৌড় দিয়ে এসেছে, গর্তের মধ্যে দেখছে, এমন ভাবে গর্তটা যখন মুখের ভরে আপনার যখন দেখতে গিয়েছে, ওই বাচ্চাকে আব্বু কই, কিছু তো নাই, গর্ত নাই। ওই বাচ্চাকে আমার জামিলাকে জানো ওই দাহিয়াতুল কালবি বাবা, নিজের বাবা দেখাইয়া গর্তের মধ্যে মুখের ভরে ফেলে দিয়েছে। বলছে, আব্বু গো, আমাকে আব্বু আব্বু বলে এমন কান্না করে, এমন কান্না করে। আমার চিন্তা করে দেখেন, নিজের সন্তানকে যদি আপনি পাষাণ সেজে যদি গর্ততে আপনি ফেলে দেন, ওই বাচ্চা তো আব্বু আব্বু বলছে। ও গো আব্বু, আমি যখন আপনি বাইরে ছিলেন আমার আম্মুকে বলতাম, ও গো আম্মু, আমার আব্বা জান কবে আসবে, আমার আব্বুর চেহারা মোবারকটা আমি চেহারাটা দেখবো গো আম্মু। আমার আম্মু বলে, তোমার আব্বু চলে আসবে, এই জন্য তুমি কি আমার জন্য আজরাইল হয়ে এসেছো? আমি ডাকছিলাম তার জন্য কি তুমি আজরাইল হয়ে এসেছো? আমাকে উঠাও বাবা, আমি তোমার বাবা বলে ডাকবো না, আমাকে বাবা উঠিয়ে নাও, আব্বু আমাকে উঠিয়ে নাও, আমি আর গর্ততে থাকবো না। আপনাকে যখন আমি বাবা বলবো না, আমি দেশে দেশে ভিক্ষা করে খাবো, কিন্তু আপনাকে আব্বা বলবো না, কিন্তু আমাকে আপনি উঠিয়েলেন, আমাকে একবার উঠিয়ে, আপনার প্রাণ ভিক্ষা চাই, আপনার হাতে ধরি আব্বু, আপনার পায়ে পড়ি, আমাকে একবার উঠিয়েলেন। আমি গর্ততে থাকতে পারবো না, একা গর্ততে থাকতে পারবো না, আমাকে উঠিয়েলেন, আমি থাকতে পারবো না। তখন দাহিয়াতুল কালবি বলছে, এমন ভাবে নিষ্ঠুর ভাবে আপনার পাথরগুলো চুরে চুরে আপনার কবরে দিতে লাগলো। দেওয়ার পরে চাপ দেওয়া হলো, চাপ দিয়ে ঢেকে ঢেকে ওই
বাচ্চা আপনার আব্বু 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 বলে চিৎকার করে দিচ্ছে, মা আপনার যেন এমন ভাবে চিৎকার করছে, সেই আব্বু আব্বু বলতেই থাকলো। ওই দাইহাতুল কালবি আপনার এমন ভাবে নিষ্ঠুর নির্যাতন, সেই যুগকে জাহালতের যুগ বলা হয়। ওই যুগের মানুষকে অন্ধকারে ডুবেছিল। আমার নবী যেই দিন থেকে দুনিয়াতে এসেছেন, মা স্বাধীন হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চাকে উঠাবে না এইভাবে আপনার যেন মাটি দিয়ে ঢাকা দিয়ে আপনার যেন বন্ধ করে দিল। বাড়ি গিয়ে জিজ্ঞেস করছেন যে আমার সন্তান কোথায়? সেই সাহাবী আপনার এমন ভাবে এই আমার নবীর কাছে চোখের পানি ছেড়ে দিয়েছে। তো কবি কি বলেন দেখেন, সাজিয়া জগত গুরু, সাজিয়া জগত গুরু, খোদার পথ দেখাতে কেলো রে মোর বুকে। সুবহানাল্লাহ বলেন। সাজিয়া জগত গুরু, সাজিয়া জগত গুরু, খোদার পথ দেখাতে কেলো রে মোর বুকে, কেলো রে মোর বুকে। মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে, মানুষ জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। সুবহানাল্লাহ বলেন। মানুষ কিনে মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। দাস দাসী হতে স্বাধীনতা দিতে কেলো রে মোর বুকে, কেলো রে মোর বুকে। সাজিয়া জগত গুরু, সাজিয়া জগত গুরু, খোদার পথ দেখাতে কেলো রে মোর বুকে, কেলো রে মোর বুকে। বাপ যখন বেটিকে জিন্দা কবর করে, বেটি কেন্দ্রে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। সুবহানাল্লাহ বলেন। বাপ যখন বেটিকে জিন্দা করে, বেটি কেন্দ্রে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। निर्दोष मेयर तारे निर्दोष मेयर तारे এই ভাবে বাঁচাতে কেলো রে মোর বুকে কেলো রে মোর বুকে 360 খোদার যদি থাকতো কোন ধর্ম খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম 360 খোদার যদি থাকতো কোন ধর্ম খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম খোদায়াকের মর্ম মানুষকে বাঁচাতে কেলো রে মোর বুকে কেলো রে মোর বুকে সাজিয়া জগত গুরু সাজিয়া জগত গুরু খোদার পথ দেখাতে কেলো রে মোর বুকে কেলো রে মোর বুকে আপনাদের যখন ওই দেশে মা বিধবাকে দেখে এত ঘৃণা করত এজন্য কই বলছেন আশিক রাজা বিধবাকে এত ঘৃণা করত বিধবাকে দেখে তারা মুখ ফিরিয়ে নিত আশিক রাজা বিধবাকে এত ঘৃণা করত বিধবাকে দেখে তারা মুখ ফিরিয়ে নিত বিধবায় বিয়ে করে মর্যাদা বাড়াতে কেলো রে মোর বুকে সুবহানাল্লাহ বলা যায় না আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন 25 বছরের
বয়স ছিল মা হযরত মা খাদিজার বয়স ছিল 40। আপনার যেন একটা নয়, দুইটা নয়, তিনটা বিবাহিত হয়েছিল, তিনার স্বামী ইন্তেকাল হয়ে গেছিল। ওই বিধবাকে আপনার স্বাধীনতা দেওয়ার জন্য নিজে বিয়ে করে দেখিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের নারীদের শান, নারীদের মান, নারীদের মর্যাদা আমার নবী বাড়িয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আমরা আজকে কে কি করতে পারছি না? সেই নবীকে আমরা ভুলে গেছি। যেই নবী আমাদের জন্য কত কষ্ট করে খেয়ে না খেয়ে আপনার ইসলাম প্রচার করেছেন, ইসলামের দাওয়াত করেছে, সেই নবীকে আমরা ভুলে গেছি মা। আজকে যদি আমরা নবীকে না ভুলতাম, আমরা দিনে 5 বার নবীকে সালাম দিতাম। আজকে আমরা ভুলে গেছি, তার জন্য আমি নবীকে এমন ভাবে আমরা ভুলেছি। আজকে আমরা বলেন তো, এখানে যে মা বোন আছেন কয়টা নামাজ পড়ছেন বলেন? আজকে যদি আপনারা নামাজ পড়েন তাহলে অটোমেটিক আপনারা বুঝবেন, আপনারা আমি জানতে পারবো বা আমার আল্লাহ জানে তারা যেন আসলে আমার নবীকে ভালোবেসেছে, নবীর প্রেমে তারা হাবুডুবু খাচ্ছে। আর যারা আসলে নামাজ পড়লো না, আমার নবীর প্রেমে কারা ডুবলো না। বলেন সুবহানাল্লাহ। তাই জন্য আমার নবী নিজে মর্যাদা বাড়িয়েছেন, নারীদের শান বাড়িয়েছেন, নারীদের মান বাড়িয়েছেন, ইজ্জত বাড়িয়েছেন, সম্মান বাড়িয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আজকে মেয়েদেরকে দুনিয়াতে কলঙ্ক হয়েছিল। আজকে যদি নবী আমাদের মেয়েদেরকে শান না বাড়াতো, নিজের মেয়েদের মান না বাড়াতো, তাহলে আমাদের সেই জাহালতের যুগের মতো মা আমাদের নির্যাতন হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। সেই নবীকে আমরা ভুলে যাই, সেই নবীকে আমরা ভুলে থাকি কেমন করে মা? সেই নবীকে আমরা কেমন করে ভুলে থাকি বলে? আজকে আমরা ভালো যখন ঘুমাই, খাটে যখন ঘুমিয়ে যাই, আমার নবীকে বলে ভুলে যাই। ভালো বিছানাতে যখন আমরা ঘুমিয়ে যাই, সেই নবীকে আমরা ভুলে যাই। আজকে যদি মা আমরা আচ্ছা বলেন, এই জায়গাতে ডাক্তার, মাস্টার, প্রফেসর এই জায়গাতে আছেন, এই জায়গাতে তার স্ত্রীরা আছেন, আছেন কাকে ভালোবেসেছে? যারা ডাক্তার, কুবরাজ, আপনার ইঞ্জিনিয়ার, প্রফেসর, আপনার 100টার মধ্যে মা যারা আল্লাহওয়ালা রয়েছেন, তারা হয়তো 10 জনের স্ত্রী তারা নামাজ পড়ে, নাহলে দুনিয়াকে ভুলে যাচ্ছে। 100টার মধ্যে আপনি দেখেন কারা নবীর প্রেমিক রয়েছিলেন বলেন? কারা নবীর প্রেমিক ছিল? গরিব বন্ধু ছিল আমার রাসূলের বন্ধু, তাই না? যারা গরিব ছিলেন তারা আমার নবীকে ভালোবেসেছিলেন। আবার যারা গরিব ছিলেন তারা আমার নবীর সাহাবী ছিলেন। যেই নবীর জন্য মা দাঁত মোবারক ভেঙেছে, যেই নবীর জন্য আমার রাসূলের জন্য পাগল ছিলেন, একা একা বসে থাকেন, একা একা গায়, একা একা গুণগান করতে থাকে আমার নবীর জন্য। আমার সাহাবীরা আমার নবীর চেহারা দেখার জন্য বসে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নবীকে ভুলে যাই মা, আমরা নবীকে ভুলে গেছি। আজকে যদি আমরা নবীকে না ভুলতাম, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে দিতাম, তাহাজ্জুদ করতাম, রোজা করতাম, সেইগুলো আমরা ভুলে গেছি, বিপদে আমরা লিপ্ত হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। বলেন 100টার মধ্যে 100টা মায়ের মধ্যে 90টা মা গীবতখোর, 90টা মা চুগলখোর, 90টা বাবা, 90টা মা। আমরা দেখেন আমরা মানুষের গীবত করতে ভালোবাসি, তাই না? আমরা ইবাদত করতে পারি পারি, কারণ আমাদের ঘরে সব সময় তো আমাদের শয়তান আমাদেরকে অসহস করছে, বসবাস করছে। তোমরা কেন নামাজ পড়বে, তোমরা কেন রোজা করবে, তোমরা আমার দিকে এসো। জাহান্নাম আর জান্নাত দুইজন তর্ক লাগিয়ে দিবে মা। সেই দিন জাহান্নাম বলবে আমি কে, আমি কে, আমাকে চিনো? জান্নাত বলবে আমি কে, আমাকে চিনো? আমার জন্য বড় বড় পার্টি আছে। জাহান্নাম বলছে আমার জন্য বড় বড় পার্টি আছে, তোমার চাইতে আমি আমার দাম বেশি আছে। জাহান্নাম আর জান্নাত যেন ঝগড়া আরম্ভ হয়ে গেল, জাহান্নাম আর জান্নাত যেন ঝগড়া আরম্ভ হয়ে গেল। ওই জাহান্নাম বলছে আমি বড়, আমার জান্নাত বলছে আমিও বড়। দেখবেন যারা একটু বেশি চালাক আছেন, যারা প্রফেসর আছেন, তারা কিন্তু কথা কম বলে, তাই না? আর যারা একটু কোম্পানির মাছ, তারা বেশি কিন্তু লাফায়, তারা কিন্তু বলে আমি এই আমি ওই বলতে থাকে না। এরকম জান্নাত আর জাহান্নাম থেকে যখন যুদ্ধ লেগে যাবে, ঝগড়া লেগে যাবে, বলছে আমি কে, আমার হচ্ছে যেই জাহান্নামে আমার আসবে সুদখোর, যেই জাহান্নামে আসবে আমার আসবে মদখোর, যেই জাহান্নামে আসবে আমার জন্য ওই গীবতখোর, যেই জাহান্নামে আমার জন্য আসবে ওই জেনাখোর। আমি হচ্ছি বড়, আমার জান্নাত চুপে যাবে, রাখবে আমার জান্নাত তাকায়া তাকায়া দেখবে শুধু। যারা
গরিব আমার আল্লাহ রাসূলের বন্ধুরা আছেন যারা পাগল রয়েছেন, আমার নবীর যারা পাগল রয়েছেন, যারা প্রেমিক রয়েছেন, আমার নবীর যেন চেহারা মুখটা দেখে এরকম সাহাবীরাকে নিয়ে গোল করে যেন বসে থাকে। বসে থাকার পরে আবু জেহেল বলছে, তোমার মতো এত খারাপ লোককে আমি জিন্দেগিতে দেখিনি। আমার নবীকে বলছে, তোমার মতো এত খারাপ লোককে আমি জিন্দেগিতে দেখিনি। আমার রাসূল বললেন, ঠিকই বলেছো আবু জেহেল, তুমি যা বলেছো ঠিক বলেছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, আপনার মতো এত সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতো আপনি সুন্দর, সেই সুন্দর মানুষের চেহারা যদি আমি না দেখি, আমি আবু বকর মনে হচ্ছে শেষ হয়ে যাব। এত সুন্দর আপনার নূর আর চেহারা, এত সুন্দর আপনি। আমার দয়া নবী বলছেন, ঠিকই বলেছে আবু বকর। সাহাবীরা রেগে গেল যে আবু জেহেল বলল যে আপনার চাইতে খারাপ কেউ নাই, সেটা বললেন ঠিক, আর আমাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনার মতো সুন্দর নাই, সেটাও বলছে ঠিক। এটা কেমন করে হতে পারে? এটা কোনোদিন হতে পারে? আমার নবীর কাছে বুঝাইয়া চাইছেন, আমরা মানতে পারি না, এটা কখনো ঠিক নয়, আপনি আমাদেরকে বুঝিয়ে দেন। তো বলছে বুঝিয়ে দেব। বলছে হ্যাঁ। আবু বকর যেই নিয়তে দেখেছে, সেই যেই নজরে, দয়ার নজরে দেখে থাকে, তাহলে ওর জন্য ঠিক। আর আবু জেহেল যেই নজরে দেখেছে, ওকে খারাপ লেগেছে, তার জন্য ঠিক। বলেন, যেই যাকে যেই মহব্বত করবে মা, সেই রকমই ঠিক। তবে নবীর যদি প্রেমিক হয়ে যান, আমার রাসূলের জন্য দাঁত মোবারক ভেঙেছে, অস্করিনে দাঁত মোবারক ভেঙেছে। এই জন্য তো কবি বলছে, নবীর প্রেমে অস্করণে দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে অস্করণে দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায় রে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। সুবহানাল্লাহ বলা যায় না? পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসরে মিজানে পাড়ি দেবে সেই প্রেমের বলে, হাসরে মিজানে পাড়ি দেবে সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায় রে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সঙ্গে কথা বলি। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সঙ্গে কথা বলি। নামাজ আমি পড়লে তুমি যাবে রে তলে, নামাজ আমি পড়লে তুমি যাবে রে তলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায় রে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হামজালা, নবীর প্রেমে জীবন দিলেন। পাগল ছিলেন হামজালা, নবীর প্রেমে জীবন দিলে। গোসল করাইয়া দিল ফারিস্তার দলে, গোসল করাইয়া দিল ফারিস্তার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায় রে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মাগো, আদম আলাইহিস সালাম বললেন বিবি হাওয়াকে, যখন আপনাকে ঘোরাচ্ছে তো বলছে আমার হাওয়ার মতো আর সুন্দর পৃথিবীতে কেউ নেই, এত সুন্দর কোন আমার এই হাওয়ার মতো এত চেহারা সুন্দর কেউ নেই, এত গৌরব তার স্ত্রীকে নিয়ে। আমার আল্লাহ বলছেন, জিবরাইল, জিবরাইল শুনে নাও, শুনে নাও। আদম আলাইহিস সালাম যখন বলছেন,
আদম আলাইহিস সালাম যখন বলছে তোমার স্ত্রী চাই, আমার স্ত্রী চাই, তার পৃথিবীতে কোনো সুন্দর লোক মহিলা নাই রে। দেখো জিবরাইল আলাইহিস সঙ্গে তুমি তাকে জান্নাতে নিয়ে যাও তো, তাকে দেখাইয়া দাও, তাকে দেখাইয়া দাও, জান্নাতটা খুলে তাকে দেখাইয়া দাও, আমার হাওয়ার চাইতে কে বেশি সুন্দর। নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে জান্নাতটাতে আপনার যেন খুলে দিল, দেখাচ্ছেন। দেখার পরে সেই সময় যেন আপনার দেখছে যে একজন এত নুরানি চেহারা তক্তের আরশে বসে আছে, তক্তের আরশে বসে আছে, এত সুন্দর চেহারা। আদম আলাইহিস সালাম বলছেন বাপরে, আমি তো এটা এমন কে, এই তক্তে আরশে ঝোলনা খাচ্ছে, দোলনা খাচ্ছে, এই এমন কে বসে আছে, তক্তের উপরে বসে আছে, এটা এমন কে, এত সুন্দর চেহারা। আমি ভেবেছি যে আমার হাওয়ার চাই তার সুন্দর কেউ নেই। দেখলো, দেখার পরে বলছে ও এটা কে, মাথায় ছিল তার তাজ। আমার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় দেখছেন তাজ, আর আপনার কানে দেখছেন দুটা দুল ঝুলছে, দুল, আর গলায় দেখছে একটা মালা। জিবরাইল সাল্লামকে জিজ্ঞেস করছে এটা আবার কে, এত সুন্দর রমণী, এত সুন্দর চেহারা, এই এমন কে? আমি তো ভাবতেই অবাক হয়ে গেছে, এই আমার জান্নাতের মধ্যে এত সুন্দর আছে, এত সুন্দর রমণী আছে, আমার আল্লাহ তো তাকে দেখতেই পাঠিয়েছে। তুমি তো নিজের গৌরব করো যে আমার স্ত্রীর মতন কেউ নাই, কিন্তু দেখো তোমার স্ত্রী চাইতে কে জান্নাতি, দেখো একবার দেখে নাও, দেখে নাও। এই জন্য বলছি। তো আদম নবী যখন ফল খেয়েছিলেন, কার জন্য? আদম আলাইহিস সালামের জন্য। তো মা ওই চেহারাটা যখন দেখলো, জিজ্ঞেস করা হলো যে বলো তো এইটা কে? মাথায় হচ্ছে তাজ, কানে হচ্ছে দুল, আর গলায় হচ্ছে তার মালা, কে এমন আমি জানতে চাই। জিবরাইল সাল্লাম বললেন এটা হচ্ছে মাথার তাজ, আমার হচ্ছে দোজাহানের মেয়ে, আমার হচ্ছে দোজাহান নবীর তাজ, তার মেয়ে। কানে দুটা কি? কানে হচ্ছে দুটা দুল, ইমাম হাসান আর হুসাইনের মা। গলায় হচ্ছে বাজানো একটা মালা, সেইটা আবার কি? সেইটা বলছে এটা আমার হযরত আলী হলো ছেলে খোদা, তার স্বামী। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন যে আমার হাওয়ার চাইতে বেশি, যে কানে দুটা দুল, গলায় আপনার মালা, তারও আবার মানে আছে, মাথায় হচ্ছে তাজ, আমার হাওয়ার চাইতে তো অনেক সুন্দরী রমণী রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন জানো, এই জন্য কবি বলছেন মা ফাতেমা বাতুল সেই জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দোল। সুবহানাল্লাহ বলা যায় না? বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বাতুল সেই জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দোল। আলী ফাতেমা দুই নদীর মোহনা, আলী ফাতেমা দুই নদীর মোহনা, সেই নদীর মিলনে হয় যে মোতির দানা, সেই নদীর মিলনে হয় যে মোতির দানা। হাসান হোসেন দুইটি ওই মোহনা নদীর মতি, হাসান হোসেন দুইটি ওই মোহনা নদীর মতি, সেই মতিতে চমকে উঠলো মাখলুকাতের ফুল। ফাতেমা বাতুল সেই জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দোল। ধুধুকার হাসরে বহু পর্দা করে, ধুধুকার হাসরে বহু পর্দা করে, আসিবেন ফাতেমা খোদ খোদার হুজুরে, আসিবেন ফাতেমা খোদ খোদার হুজুরে। বলবেন আল্লাহ তাআলা কার
কারবালার খুনের বদলা বলবে আল্লাহ তাআলা, কারবালার খুনের বদলা আমার বাবার উম্মতকে পার করে দাও পুল সিরাতের গোল। সুবহানাল্লাহ বলা যায় না? জোরে জোরে বলেন। যে নবী আমাদের জন্য রাব্বে হাবলি উম্মতি বলে এখনো কান্না করছে মা, সেই দিন মা ফাতেমা যেন বহু পর্দা করে আমার আল্লাহ দরবারে যাবে, ওই রক্ত মাখা কাপড়টা নিয়ে যাবে। যাওয়ার পরে বলবে আল্লাহ গো, আমার আল্লাহকে বলবে আল্লাহ এই যে আমার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রক্ত মাখা কাপড়ের বদলা চাই। আমার আল্লাহ বলবেন বলো মা, বলো ফাতেমা বলো তুমি কি চাও, তুমি কি কার জন্য, এইটা তুমি কিসে কি চাও, যেটা তুমি চাইবে আমি সেটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি বলো। তখন বলবে ও আল্লাহ আমি চাই না কোনো ধন, বকশিশ দেওয়ার জন্য রেডি বলছে তুমি কি চাও, বলবে আমি চাই না ধন, চাই না সম্মান, আমি কিছু চাই না রে, দুনিয়ার কোনো ধন চাই না আমি, আমার কোনো দরকার হবে না, এইটা আমি রক্ত মাখা কাপড় নিয়ে এসেছি গো আল্লাহ, আমার বাবার উম্মতকে যেন পার করে দেন পুল সিরাতের পুল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কান্না করবে, এই জন্য কই বলেন দুদু কার হাসরে বহু পর্দা করে, দুদু কার হাসরে বহু পর্দা করে, আসিবেন ফাতেমা খুদ খোদার হুজুরে, বলবেন আল্লাহ তাআলা কারবালার খুনের বদলা, বলবেন আল্লাহ তাআলা কারবালার খুনের বদলা বাবার উম্মতকে পার করে দাও পুল সিরাতের বল। ফাতেমা বাতল সেই জান্নাতের ফুল, আলী মাথার তাজ হাসান হুসাইন কানের দল। আল্লাহুম্মা। আপনাদের দুরূদ শরীফ আছে না মা? আপনারা যদি এখন ঝগড়ার কথা বলি তাহলে মাইক্রোফোনটা ফেলে না, দুরূদ শরীফ আছে না মা? একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা দুরূদ শরীফ পড়লো না আমার আল্লাহ তাদের দিকে দয়ার নজরে তাকালো না, আর যারা দুরূদ শরীফ পড়লো আমার আল্লাহ বলেছেন যে তাদের উপরে আযাব দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়ার নজরে তাকাই, বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন মা, আপনাদের অডিও ভিডিও ভাইরাল করা হবে আমার আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। আজকে কে কেমন মহব্বতে এসেছেন, কে কেমন নিয়তে এসেছেন আমরা জাস্ট জানি না, কিন্তু আমার আল্লাহ তো ঠিক জানে আপনারা কি এসেছেন। একদিন দাঁড়িয়ে আছেন হাসান বসরি কিছু বক্তব্য দেওয়ার জন্য এসেছেন, বক্তব্য দেওয়ার জন্য এসেছেন, অনেক লোক, হাজার হাজার লোক ভিড় হয়ে গেছে, ভিড় হয়ে গেছে তো দাঁড়িয়ে আছে হাসান বসরি, কিন্তু বক্তব্য দেয় না, বক্তব্য দেয় না। তো বলছে আপনি বক্তব্য দেন, আমরা শোনার জন্য রেডি আছি। তো বলছে আমরা এত লোক, তো বলছে যে আমার বক্তব্য আমি যে দেব সে শোনার মতো লোক নেই। বলছে আশ্চর্য কথা, আমরা এত এত লোক হাজার হাজার দাঁড়িয়ে আছি আর আপনি বলছেন লোক নাই, কারণ কি হলো? আমরা তো শোনার জন্য দাঁড়িয়ে আছি। আমার হাসান বসরি বলে দিল ওগো তোমরা আমার বক্তব্য শুনতে আসনি, তোমরা শুধু আমাকে দেখার জন্য এসেছো। আমাকে দেখার জন্য আপনারা এসেছেন? আপনারা যদি দেখার জন্য আসেন সেটাও আপনার আল্লাহর দরবারে ভাইরাল হচ্ছে। শোনো, আপনাদের অডিও ভিডিও ভাইরাল, যারা আল্লাহ জান্নাতের বাগানে বসে গেছে আমার আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকিয়ে আছে। আর যারা এই জায়গাতে জান্নাতের বাগানে বসে একবার যদি আল্লাহর জিকির করে, একবার যদি সুবহানাল্লাহ বলে, একবার যদি আলহামদুলিল্লাহ বলে, একবার যদি আল্লাহু আকবার বলে, তবে আমার আল্লাহ বলেছেন আজকে কোন দুঃখিনী মায়ের যে আমি চোখের পানিকে আমি কবুল করব আমি আল্লাহ জানি, কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে জান্নাতের বাগান। আপনারা নিজের মন প্রাণকে নিয়ে জাস্ট মাটির সঙ্গে, আমরা যখন মাটির আসল জীবন হচ্ছে মাটির তল থেকে, ওই মাটির তল থেকে আমাদের জীবন হয়েছে।
আবার জাস্ট মাটির সঙ্গে আমরাকে মিশে যেতে হবে, বলেন সুবহানাল্লাহ। আপনারা নিরহম করে বসে যান মা। কিছু আমরা এখন আপনাদেরকে বক্তব্য কিন্তু আমি শুরু করিনি, আমি কিছু এলাজ করব, কিন্তু আমার কারণের জন্য আমি অন্য একটা বলতে চাইছি, ঠিক আছে? আমি কিছুক্ষণ পরে আপনাদের সুন্দরভাবে গুছিয়ে দিব কি করতে আপনারা এসেছেন এই জায়গাতে, আমি বুঝিয়ে দিব। তারপরে হাসান বাসরি যেমন রাবিয়া বাসরি এসেছেন তেমন বক্তব্য শুরু হয়ে গেছে। তারা তাকিয়ে তাকিয়ে বলছে আশ্চর্য ব্যাপার, এতক্ষণ ধরে আপনি বক্তব্য রাখলেন না, আর এমন একজন কে এসেছে যে আপনার বক্তব্য শুরু হয়ে গেল। তো বলছে যে শুনবে, আমি যে বলবো যে শুনবে কোন ব্যক্তি আমার উপস্থিত, ওই ব্যক্তি উপস্থিত রয়েছে যেন আমি আরম্ভ করে দিয়েছি। আপনারা এই জন্য আমাকে দেখার জন্য আসেন না মা, জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান হিসাবে আপনারা কবুল হয়ে যাবেন। আল্লাহ আপনাদেরকে অডিও ভিডিও ভাইরাল করা হবে আমরা আল্লাহর দরবারে, জাস্ট এই নিয়ে তো আপনারা বসে যান। তবে আপনারা এই দলটাকে আমি এটাও ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাবো আপনারা কেন এখানে এসেছেন, সেটা আপনি বুঝাবো। তো যাই হোক মা, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আদম নবী যখন ফল খেয়েছিল কার জন্য খেয়েছিল? স্ত্রীর জন্য খায়নি। আদম নবী যখন ফল খাইছিল কার জন্য? মা হাওয়ার জন্য খায়নি। এই জন্য তো কই বলছে নাম মোহাম্মদ বল, নাম মোহাম্মদ বল রে মন, নাম মোহাম্মদ বল। আদম নবী ফল খাইয়া কান্দে তিনি হাত তুলিয়া, কান্দেন তিনি হাত তুলিয়া, সেই নামের ওসিলা দিয়ে, সেই নামের ওসিলা দিয়ে দুআ হয় কবুল কবুল। নাম মোহাম্মদ বল, নাম মোহাম্মদ বল রে মন, নাম মোহাম্মদ বল। আপনারা কিন্তু নড়চড় করবেন না, কে আসছে কে যাচ্ছে সেভাবে বলা যাবে না। তো যাই হোক মা, আমি আপনাদেরকে এই গজলটা এই জন্য বললাম না, আপনারা আদম আলাইহিস সালামের ঘটনাটা আমি অন্যদিকে নিয়ে চলে যাচ্ছি। এখন যদি আমি সেই বলতে যাচ্ছি, এই আমাদের ছেলেগুলোর বাড়ি হচ্ছে অনেক দূর, তারা আবার ছাড়তে হবে। আমি কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলে এখানকার শেষ করে দেব। তো যাই হোক, তারপর আপনাদেরকে আরেক দিকে নিয়ে যাব, আপনাদেরকে কবর দেশে নিয়ে যাব। কবর দেশে আমরা কেন যেতে হবে, নামাজ কেন পড়তে হবে, রোজা কেন পড়তে হবে, সেই দিকে রোজা করতে কেমন হবে, পর্দা করতে কেমন হবে, স্বামীর সেবা কেমন করতে হবে, সেই দিকে আপনাদেরকে নিয়ে যে আমি ঘুরিয়ে নিয়ে আসবো, বলেন সুবহানাল্লাহ। আপনারা পীর মুর্শিদকে মানেন? পীর মুর্শিদকে মানেন? এখানকার মানেন? কোন পীর আপনাদের গো? পীরের নাম জানেন? কি নাম গো আপনাদের পীরের নাম জানেন? কি গো আপনাদের পীরের নাম জানেন না? আচ্ছা, তাহলে আর পীরের নাম ধরছি না, আমি অন্য দিয়ে বলছি, ঠিক আছে? আচ্ছা, মুর্শিদ ছাড়া আমরা পথ চিনতে পারবো? পারবো? মুর্শিদ ছাড়া জান্নাতে যেতে পারবেন? পারবেন? আমরা যদি একটা চাকরি পাই, তাহলে আমরা কি সরাসরি তার সঙ্গে কথা বলতে পারি? পারি? একটা কোনো লোককে ধরতে হয়, শোনা, আমরা কি কিছু টাকা দিয়ে না হলেও কিছু বক্তব্য, আমাদের চিনার পরিচয়ের দরকার আছে, তাই না? আমরা ডাইরেক্ট যদি বলি আমি চাকরি নিব, আমাকে অ্যাপয়েন্টমেন্টটা দেন, দিবে? দিবে? দিবে না, শোনা, ওয়াসিলা লাগে, দোহাই লাগে, একটা ওয়াসিলা লাগে, তবে আমরাকে দেয়, না হলে আমরা পাই না চাকরি। তো এরকম পীর মুর্শিদের জন্য আমরাকে একটা ওয়াসিলা লাগে। আমরা কত লোক পীর মানি, কত লোক মানি না। মানি, তারা পীরের কথা শুনে জ্বলে যায়, কিন্তু আমরা সেটা জ্বলি না। শোনা, পীর হচ্ছে পীরের জায়গাতে আমার আল্লাহ বলেছেন, আমি তো আল্লাহ, আমি তো তোমার জন্য সব কিছু করতে পারি। আমরা চাইলে আমার আল্লাহ বলছেন, তোমরা কি, আমি দিনে থাকি সপ্তম আসমানে, রাতে থাকি প্রথম আসমানে, তোমাদের সঙ্গে আমার কিছু গল্প আছে, তোমরা কি আমার সঙ্গে গল্প করবে না? আমার আল্লাহ বলে, তোমরা কি আমার সঙ্গে গল্প করবে না? আমি যে চাই
তোমরা যদি আমার সঙ্গে গল্প করতে রাত 3টাতে উঠে যাও, উঠে তোমরা উজু করে এসো, উজু করে যাই নামাজটা বিছিয়ে দাও, যাই নামাজটা বিছিয়ে আমার সঙ্গে কিছু গল্প করো। তোমাদের কোনো দরকার নেই, তোমরা যে জীবনে নামাজ পড়োনি, তোমাদেরকে কোনো ভয় হয়নি, তোমাদের সঙ্গে আমি গল্প করতে চাই। আমি আল্লাহ বলে দিয়েছি, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে মা গো, আমার আল্লাহ বলে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে নেয়, তোমাদেরকে মন চাই না আমার সঙ্গে গল্প করা? তোমাদের কি একটুকু ভয় হয় না যে জীবনের তওবাটা করলি? আমার আল্লাহ বলেন যারা তওবা করলো আমি আল্লাহ দেওয়ার জন্য, তার জীবনের গুনাহটা মাফ করার জন্য আমি রেডি আছি। তোমরা আমি থাকি দেওয়ার আশায়, আর তোমরা থাকো নেওয়ার আশায়। আমার আল্লাহ তো বলছে আমি তোমাদের দেওয়ার আশায় আছি, তো আমার সঙ্গে গল্প করবে না? তো তোমরা নেবে না? তোমরা কি নেবে না? কার চাই না মন যে আমি ধনী, আমি গরিব আছি, আমি ধন নেব? কাকে চাইলে পাবে? আল্লাহকে চাইলে পাবে। তো আল্লাহর সঙ্গে গল্প করতে হবে শোনা, যাই নামাজটা বিছিয়ে দিয়ে নামাজ পড়তে হবে, আল্লাহকে ডাকতে হবে, ওগো আল্লাহ আমি দরিদ্র আছি, আমাকে একটু খাওয়ার মতো পয়সা দিলেই হয়ে যাবে। আমার আল্লাহ কোনদিন যারা আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছে তাদেরকে আমার আল্লাহ কখনো হাত ফেরত করেননি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হচ্ছে দয়ালু। আমার আল্লাহ তোমাদেরকে মন চাই না যে আমি, তোমরা গুনাহগার রয়েছে, তোমাদেরকে ইচ্ছা করে না যে আমি একবার তওবা করে নি, যে গো আল্লাহ আমার জীবনের গুনাহটা maaf করে আমার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও? আমি আল্লাহ দিতে পারি সেকেন্ডের মধ্যে, এক মুহূর্তে দিতে পারি। তোমাদের কি মন চাই না? তোমরা যে অসুস্থ রয়েছে, তোমরা কি আমার কাছে শিফা চাইতে পারো না? যে গো আল্লাহ আমি এত অসুখ, ডাক্তার কবরাজ দেখিয়েছি, আমার কোনো শিফা হয় না, ওগো আল্লাহ আমি আপনার দরবারে হাত দুখান উত্তোলন করে দিয়েছি, আমার যত গুনাহগুলো আমি করেছি জীবনের গুনাহ maaf করে দেন।